আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে আমরা জানাবো, আমি আপনাদের সাথে শেয়ার করব অসুস্থতার সময়, রোগের সময় আমরা অনেকে কাপড় খুলে ফেলি, কাপড় শরীরের মধ্যে রাখতে পারি না। আমার অনেক বোন আছেন, অনেক ভাই আছেন, অনেক বয়োবৃদ্ধ আছে, যারা অল্প বয়সের মানুষ আমার ভিডিওগুলো দেখেন, তারা এটা দেখে হাসবেন যে হুজুর কাপড় খোলার কথা কেন বলতেছেন। আরে ভাই, আপনার তো রোগ হয় নাই, আপনি জানেন না। কিন্তু প্রকৃতপক্ষে যাদের রোগ হয়েছে, যারা অসুস্থ, তারা জানে যে এই আমলটার কত গুরুত্ব, কত কদর। ঠিক এমন অনেক অসচেতন, অনেক পাগল মানুষ আছে, অথবা এমন অনেক মা বোন আছে, অথবা যখন মানুষ মারা যাওয়ার সময়ের কাছাকাছি সময়ে চলে যায়, বয়স হয়ে যায়, শরীরে কাপড় রাখতে পারে না। ভাই, আপনি আপনার বাপ দাদাদের থেকে আলোচনা শুনবেন, মাদের থেকে আলোচনা শুনবেন যে এই হুজুর যা বলে এটা কি সত্য কিনা, এমন কাপড় রাখতে পারে না, এমন ঘটনা আছে কিনা। তারা অবশ্যই এক বাক্যে বলে উঠবে, বাবা আছে, তুমি আল্লাহর কাছে পানাহ চাও। তিনি যদি ধর্মীয় দিনী শিক্ষার মা হয়ে থাকেন, তিনি বলবেন তুমি আল্লাহর কাছে এই সমস্যা থেকে পানাহ চাও, দোয়া করো। এমনই একটা আমল আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে শিখাবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই আমার পেজ এবং আইডি আসবে। আমার নাম লিখে মাতবরি করে ফেসবুকে সার্চ দিতে যাবেন না। আমার নামে হাজার মানুষ হাজার আইডি পেজ খুলে ভরে ফেলছে। আমার নাম অথবা ছবি থাকলেই ওইটা আমার আইডি না, আমার পেজ না। এই জন্যই বলি ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন। তাছাড়া আমি আপনাকে আমার নাম সার্চ দিতে বলতেছি না, ওইটা কিছু মানুষ খুঁজে, তাদের জন্য বলা। সম্মানিত পেয়ারা হাজিরিন, দিনী ভাই ও বন্ধুরা, এই আমলটা আপনাকে প্রত্যেক দিন সকালবেলা 7 বার করতে হবে, সন্ধ্যাবেলা 7 বার করতে হবে। আপনি যদি সুস্থ হয়ে থাকেন, হ্যাঁ, আপনার এই সমস্যা নাই, ভবিষ্যতে যেন না হয়, বয়স হয়ে যাওয়ার পরে যেন সমস্যা না হয়, আপনি এই আমলটা আপনার নিজের জীবনের একটা বন্ধু বানায় নেন। খাওয়া যাওয়ান আপনার জন্য ফরজ বানায় নিছেন, এই আমলকে আপনার বন্ধু বানায় নেন। ভাই, কাজে আসবে, আপনি জীবনে সফল হবেন, আপনার জীবনে সফলতা আসবে। ভবিষ্যতে রোগের কারণে আপনার আর সতর খুলতে হবে না। সম্মানিত পেয়ারা হাজিরিন, খুবই সহজ আমল, কিন্তু এর আমল ফলাফল রেজাল্ট অনেক ভালো। আর যাদের অলরেডি রোগ দেখতেছেন আপনি নিজে, অন্যজনের রোগ আপনার সামনে, আপনার বাপ, আপনার দাদা, আপনার বোন, আপনার শ্বশুর, আপনার দুলাভাই, আপনার শালী, আপনার আশপাশে আপনার খালা খালু, অনেক আত্মীয় স্বজন আছে, শ্বশুর শাশুড়ি কাপড় রাখতে পারতেছে না। আপনি সন্তান হিসাবে, আত্মীয় হিসাবে, কাজিন হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে এই ছোট্ট আল্লাহর নামটা পরে ফু দিয়ে দেন। ইয়া আরহামার রহিমিন 7 বার পরে 7 বার ফু দিয়ে দেন। ইয়া আরহামার রহিমিন, ইয়া জাল কুওয়াতিল মাতিন, এটাও 7 বার পরে 7 বার ফু দিয়ে দেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 7 বার পরে 7 বার ফু দিয়ে দেন। 3 সাথে 21 বার পরে 21 বার সকালবেলা ফু দিয়ে দেন, সন্ধ্যায় 21 বার ফু দেন। আপনি নিজে যদি সুস্থ থাকেন, এখন আপনার এই রোগ নাই, আপনি যুবক, আপনি যুবতী, আপনি সকালবেলা শুধু ইয়া আল্লাহ, চোখ বন্ধ করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি যেভাবে বলতেছি আস্তে আস্তে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এভাবে না, ইয়া আল্লাহ 7 বার পরে 7 বার ফু দেন। সকালবেলা 7 বার, সন্ধ্যায় 7 বার। যারা যুবক যুবতী আছেন তারা এই আমলে করেন। এই আমলটা যখন চোখ বন্ধ করে আপনি পড়বেন, ওলামায়ে কেরামগণ বলেন, রুহানি শক্তি যাদের আছে তারা বলেন, এই আমলের মধ্যে রুহানি একটা ফয়েজ, একটা বরকত, একটা রহমত, একটা আল্লাহর সাহায্য আছে। এটা বললে দিলটা ভরে যায়, আল্লাহর সাহায্য আসে। এই জন্য যারা সুস্থ আছেন, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার এই আমলকে নিজের বন্ধু বানায় নেন। রোগের কারণে আর ভবিষ্যতে সতর খুলতে হবে না, এই শরমের মধ্যে আর পড়তে হবে না। তখন হয়তো তার সেন্স থাকে না, কিন্তু অন্য মানুষ তারে দেখে ঠিকই শরম পায়। রে ভাই, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ও, এই আমলের বইগুলা ভুলে গেছিলাম, আমি যে আমলগুলা দিই বইয়ে কি আছে, এই যে আমার ভিডিওগুলা যেইভাবে দেখতেছেন, স্বপ্নের ব্যাখ্যা, আমল, দোয়া, দূর রুকাইয়া, সব এই বইয়ের মধ্যে আছে। প্রয়োজন পড়লে এই বইটা খুঁজেন, আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। 01908183699। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর 7 পিস আছে, এরপর আমি আর এই বই বিক্রি করব না। খুব কম মানুষ নেয় এটা, এখানে টাকা ইনভেস্ট করে রাখা এটা কষ্টকর একটা বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।